আমরা হাসিনার আমলেও দেখেছি শিক্ষকদের গায়ে হাত তুলতে। আমরা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী ডক্টর ইউনূসের সরকারকেও দেখছি শিক্ষকদের গায়ে হাত তুলতে। আমরা জানি না এই রাষ্ট্রের গোলাবারুদ, পুলিশের লাঠিসোঁটা, টিয়ার গ্যাস কিংবা তাদের সাউন্ড গ্রেনেড শুধু কি শিক্ষকদের জন্য কিনা। হাসিনা সরকারের আমল থেকে আমরা দেখে গেছি প্রথমে চেষ্টা করা হয় এই আন্দোলন দমন করার জন্য, দমনে ব্যর্থ হলে সমঝোতা করার জন্য, সমঝোতায় ব্যর্থ হলে তারপরে যৌক্তিকভাবে মেনে নেয়। আমরা হাসিনার আমলেও দেখেছি শিক্ষকদের গায়ে হাত তুলতে। আমরা 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী ডক্টর ইউনূসের সরকারকেও দেখছি শিক্ষকদের গায়ে হাত তুলতে। আমরা জানি না এই রাষ্ট্রের গোলাবারুদ, পুলিশের লাঠিসোঁটা, টিয়ার গ্যাস কিংবা তাদের সাউন্ড গ্রেনেড শুধু কি শিক্ষকদের জন্য কিনা, শুধু কি যৌক্তিক দাবি আদায়ের জন্য যখনই কেউ রাজপথে নামে তাদের জন্য কিনা। কিন্তু যখন বিভিন্ন রাজনৈতিক খেড়বড়া লোকজন যমুনা ঘেরাও করে বসে থাকে তখন তাদের বিরুদ্ধে কোনো কথা হয় না। তখন সেখানে দাঁড়িয়ে মন্ত্রীদের বিরুদ্ধে উল্টা পাল্টা স্লোগান দেয়, তখন তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশনে না যাওয়ার হরম থাকে না। আমি বলছি এই কথা আমরা বুঝি। আমরা দেখছি যে প্রথম ধাপে দমনের চেষ্টা করা হয়েছে, শিক্ষকদের গায়ে হাত তোলা হয়েছে। এর জন্য এখন পর্যন্ত শিক্ষা উপদেষ্টা ক্ষমা প্রার্থনা করেন নাই। শিক্ষা উপদেষ্টা শিক্ষকদের দাবি মেনে নিবেন, মানতে বাধ্য হবেন। কিন্তু আপনার সময়ে আমার শিক্ষকদেরকে যে লাঠিপেটা করা হয়েছে, তাদের গায়ে হাত তোলা হয়েছে, এর দায় আপনি নিবেন কিনা সেটা বলেন। আমরা এখানে জাতীয় নাগরিক পার্টি এনসিপি শিক্ষকদের পক্ষে সেই প্রথম দিন থেকে ছিল, সেই দিন পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। আমরা মনে করি এই রাষ্ট্রের সবচাইতে বেশি সুযোগ সুবিধা এবং বেতন ভাতা পেতে হবে রাষ্ট্রের শিক্ষকরা। আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্রে শিক্ষকরা অপরাধ করলে বিচারের ক্ষেত্রে তাদেরকে হাত করাও পড়ানো হয় না, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে সহ উন্নত বিশ্বের প্রেসিডেন্ট অপরাধ করলে তাদেরকে হাত করা পড়ানো হয়। কিন্তু আমরা বাংলাদেশে দেখি শিক্ষকদের কথায় কথায় গায়ে হাত তোলা হয়। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। আমরা দেখি গ্রামাঞ্চলে শিক্ষকদেরকে পাতিনেতারা আক্রমণ করে, হামলা করে। প্রত্যেকটা জায়গায় শিক্ষকদের উপর যে নিপীড়ন চলে, এর প্রধানতম কারণ শিক্ষকদেরকে সমাজের সবচাইতে নিম্ন শ্রেণীর নাগরিক হিসাবে জীবনযাপনে বাধ্য করা। এর প্রধানতম কারণ শিক্ষকদের বেতন ভাতা সে পাতিনেতাদের চাইতে কম হওয়া। আমরা আজকে এখানে স্পষ্টতা বলতে এসেছি, প্রথম দিন থেকে বলছি শিক্ষকদের যৌক্তিক দাবি পূরণে যে টালবাহানা শুরু করছেন সেই টালবাহানা বন্ধ করুন।